কেউ কেউ আমাদেরকে শোনায় নবী নাকি দিনের খবর জানে না। তাহলে কোথায় গুমরাহি হচ্ছে আমরা বুঝতে পারছো? নামে তো মুসলমান কোটি কোটি, হাকিকাতে ইমানদার কটা। এজন্যই তো মার খাচ্ছি। হুজুরকে যথাযথ মর্যাদা করো, হুজুরকে যথাযথ আদব করো, হুজুরকে যে শান আল্লাহ দিয়েছে সেই শানের ইহতিরাম করো, হুজুরকে প্যার করো, তবে তো তোমাকে আল্লাহ কবুল করবে। এই কথা শুনে হাবিবে আমানির চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তখনও কিন্তু ঈমান আনে রে। হাবিবে আমানি রওনা দিয়েছে, ঘরে চলে যাচ্ছে, অনেক রাস্তা অতিক্রম করে ঘরে গেছে। কি বলবো তো না, অসুবিধা হচ্ছে? শুনতে চাইছেন তো? হাত তুলে বলুন শুনতে চাইছেন? হ্যাঁ, হাত তুলে বলুন শুনতে চাইছেন? মাশাআল্লাহ। আর নাই বেকার আমাকে, আমি এমনি বাইরে মাহফিল দিয়া বন্ধ করে দিচ্ছি, একটা কারণ আছে। আমি আর 10টা হুজুরের মতো নয় তো, একটু সেনসিটিভ হুজুর আমি। তা কোনো জায়গায় টাইট করতে পারে না, লাস্টে অন্য জায়গায় টাইট করো তো, কথা বুঝে আসছে না। এজন্য বাইরে জলসা নিলে আমি বলেই দিই, ভাই 10টার উপরে আমি থাকতে পারবো না। কেন? অনেক কিছু ব্যাপার থাকে, তারা অনেক কিছু বলবে। আরে यार कोई बात नहीं, हम सब तो जान पहचान वाला है, कर लो कर लो कर लो कर लो कर लो कर लो। ঠিক সময় দেখবেন নোটিশ এসে গেছে, এবার আর কার লোকে পাওয়া যাবে। এই জন্য আমি একটু বুঝে বুঝে পা ফেলি, বুঝে বুঝে চলি। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা একটু বলে নি। সেটা হলো এটাই, হাবিবে আমানি যখন ঘরে চলে গেছে, গিয়ে ঘরের দরজায় আঘাত দিয়েছে। যখনই আঘাত দিয়েছে, ঘরের দরজা যখন খুলেছে, হাবিবে আমানি চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখছে? वही 8 साल का जो लड़की था, जो पैदाइश पैरालिसिस थे, जो चल नहीं सकते, वो खुद अपने पांव में चल के दरवाजा आके खुले हैं। बोलिए सुभान अल्लाह, बोलिए सुभान अल्लाह। क्या बात है बेटी, तुम सही हो गए हो, क्या बात है? उस लड़की ने कहने लगा, बाबा एक रात ख्वाब में एक बुजुर्ग आए थे, नूरानी चेहरा वाला, जिसके नूर से अपनी घर रोशन हो गए। आके बोला, बेटी तुम सही हो, होना चाहते हो तो एक बात पढ़ लो। क्या बात? ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। जब मैंने कलेमा पढ़ लिए थे तो बोला बिस्मिल्लाह बोल के खड़े हो जाओ। मैं जब बिस्मिल्लाह बोल के खड़े हो गए तो देखने लगा मेरा पाँव सही हो गए। बोलिए सुभान अल्लाह। तो जाते